আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। এটি হচ্ছে আমার সোলারের ডিসি সিলিং ফ্যান। তো এখন প্রশ্ন আসতে পারে, আমি তো চাইলে পারে ইনভার্টার ইউজ করে এসি সিলিং ফ্যানও চালাতে পারতাম, কিন্তু আমি কেন চালালাম না? সেজন্যই আমি আজকে টেস্টিংটা করতে লাগছি আর কি। তো এটা হচ্ছে আমার এসি ইন্ডাকশন ফ্যান। তো এটা আমি স্টার্ট আপ করবো একটি হচ্ছে ইনভার্টার দিয়ে। এখানে আমি ইনভার্টার হিসেবে ইউজ করেছি কম্পিউটার ইউপিএস, যেটি ডিসি সোর্স কানেক্টেড আছে ব্যাটারি থেকে, এবং এখানে লাগিয়ে দিয়েছি একটি লোড মিটার। যে লোড মিটার দিয়ে কত ওয়াট এই এসি ফ্যানটি কনজিউম করে ডিসি সাইড থেকে, সেটি মেজারমেন্ট করব। তো সেটিং হিসাবে আমি সকেট লাইনটা নিয়েছি এবং এটি লাগিয়ে দিয়েছি আমার ইনভার্টারের আউটপুটের সাথে, এসি আউটপুট। তো এটি বোঝার জন্য আমি আমাদের ইনভার্টারটি অন করে দিচ্ছি। তো দেখেন, আমি ইনভার্টারটি অন করে দিচ্ছি এবং এটি রানিং হয়ে গেছে। ইন্ডাকশন ফ্যানটি রানিং হয়ে গেছে। তো এখন যদি আমরা লক্ষ্য করি, আমাদের যে লোড মিটার আছে, ডিসি লোড মিটার, এটা থেকে আমরা লক্ষ্য করি, দেখো এটা স্টেবল না। এটা হচ্ছে 120, 140, 162 সর্বোচ্চ ওয়াট টানছে, 176 পর্যন্ত টানলো। যেহেতু ইন্ডাকশন ফ্যান, সেহেতু এটা অ্যাম্পিয়ার ভেরিয়েশন করবে। যেমন দেখেন, এখানে ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার সে নিচ্ছে 14-র মতো। 14 হয়েছিল ম্যাক্সিমাম, 10, 11, 9 এরকম রেগুলার নিচ্ছে আর কি। তো সোলার ডিসি ফ্যান চালানোটা কি লাভজনক না এসি ফ্যান চালানো লাভজনক, সেটা আমরা এই ভিডিও থেকে বুঝতে পারবো। এই ফ্যানটি যে আমি চালাচ্ছি, এটি হচ্ছে ন্যাশনাল টঙ্গী ব্র্যান্ডের ফ্যান, যেটি 85 ওয়াট কারেন্ট কনজিউম করে এসি থেকে। তো আমরা এসি সাইড থেকে মেজারমেন্ট করতে পারছি না, কারণ আমাদের ইনস্ট্রুমেন্ট নেই। শুধু আমরা ডিসি সাইডটা দেখলাম, কারণ আমরা ডিসি সোর্স থেকেই ডিসি সিলিং ফ্যান চালাবো নোহা ব্র্যান্ডের। আমি এখন এই ভিডিওটা স্কিপ করে আমাদের যে ডিসি সেটআপটা আছে, সেই সেটআপটা রানিং করব। তারপরে আবারও ফিরে আসছি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আবারও ফিরে আসলাম ডিসি সেটআপটা কমপ্লিট করে। তো এখন আমরা এই ফ্যানটি চালিয়ে দিব এবং আমরা মিটারের দিকে লক্ষ্য রাখবো। তো আমি ওই ফ্যানটা চালু করে দিচ্ছি। আমার এটাই মূলত একটা ডিসি সার্কিট বোর্ড। তো এই জন্য আমি আমাদের মিটারটা কানেক্ট করে নিয়েছি। মিটার দেখে লক্ষ্য করুন, এখন 0 আছে। তো আমি এই মুহূর্তে ফ্যানটি চালিয়ে দিই। আমাদের ফ্যানটি কিন্তু রানিং হয়ে গেছে। তো এর ম্যাক্সিমাম স্পিড উঠলে আমরা দেখবো এর কতটা ওয়াট সে টানে। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা অনেকেই ধারণা করছেন যে এটা কোনো প্রকার ফ্যানের ভিডিও স্পিড বাড়িয়ে ফ্যানটাকে চালানো হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি এটাতে কোনো স্পিড হয়নি, বাড়ানো হয়নি। এটাতে যেমনটা ফ্যানের রিয়েল স্পিড আছে, সেটাই দেখানো হচ্ছে। আমার এই চ্যানেলের প্রতিটি ভিডিও যেন আপনাদের, আমাদের সকলের উপকারে আসে, সেজন্যই ভিডিওগুলো তৈরি করা। তো এটি হচ্ছে এখানের ম্যাক্সিমাম স্পিড। এখন আমরা এর ওয়াটেজটা দেখবো। তো আমরা যদি এর ওয়াট মিটারের দিকে চলে যাই, তো দেখুন আমি ওয়াট মিটারের দিকে চলে আসছি। এখানে আমাদের অ্যাম্পিয়ার নিচ্ছে হচ্ছে 3 অ্যাম্পিয়ারই বলা যায়, 2.9895 এরকম, এবং ওয়াট নিচ্ছে হচ্ছে 37। তো এত কম ওয়াটে আমরা একটি ডিসি সিলিং ফ্যান চালাতে পারছি। এবং একই ফ্যান যদি আমরা ইন্ডাকশন মোটর ব্যবহার করি, দ্যাট মিনস ইনভার্টার দিয়ে এসি ফ্যান ইউজ করি, তাহলে সেটি হয়ে যাচ্ছে 100 ওয়াটের মতো। এখন আপনারাই নির্বাচন করুন যে সোলার সিস্টেমে তথা ব্যাটারি থেকে ডিসি ফ্যান চালানো নিজের সুবিধা বেশি না এসি ফ্যান চালানো সুবিধা বেশি। তো আপনারা নিজেরা ডিসিশন নিন এবং যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওর সঙ্গেই থাকবেন। পরিশেষে বলি, ডিসি সিস্টেম থেকে ডিসি সিস্টেম চালানো সবচেয়ে বেস্ট, এসি সিস্টেম থেকে এসি সিস্টেম চালানো বেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন, শেয়ার দেবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।